যারা অন্যায় কাজে বাধা দেয়, আমরা বলি যে অন্যায় কাজে নিষেধ করে। কে বলেছে আপনাকে? অন্যায় কাজে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না। ও বাবা সলিমুদ্দিন, এই গাছটা কেটো না, এটা নিষেধ করলাম। কিন্তু এটা যদি মানে বাধা দিতে হয়, তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে। এক কথা বলেন না কেন? এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি। তাহলে চাঁদাবাজি যারা করে, এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না, আস্তাগফিরুল্লাহ, ও বলবে রাখেন আপনার আস্তাগফিরুল্লাহ, টাকা দেন। আমরা আজ অন্যায় বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার, যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার, ওই লাইনে আমরা নেই। এই জন্য আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই, প্রকাশ্যে গোপনে চলছে। আমার কুষ্টিয়াতে কালকে কুমারখালী থানায় গাজী কালুর চম্পাবতীর গান হতো, অর্ধ উলঙ্গ নাচ, এগুলো চলছে আবহমান কাল থেকে। এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না, আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না। নিষেধ শুধু না, বাধার প্রাচীর তৈরি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে। কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি। আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে। এ রাজশাহীতে নদী নেই, কি নাম কি, পদ্মা। পদ্মায় যে স্রোত চলে, আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম, হবে? আবুল কালাম আজাদ আর আমির হামজান আমাদের বাবারা আসলেও হবে না। কাবা শরীফের ইমাম এনে কাজ করেন, তাও হবে না। এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাঁধ দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। এটা বুঝেছেন? এটা বুঝেছেন? 500 অন্যায় কাজ চলছে এই দেশে, এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর নেই, বাঁধ নেই। এমনকি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমরা উত্তম হলাম কি দিয়ে? এই দুইটা করার পরে তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে, এগুলোর 3 নম্বরে আমরা ওইটা নিয়ে বসে আছি। আল্লাহ তুমি একজন আছো, তা আল্লাহ একজন আছো এ কথা তো আবু জেহেলও বলতো। কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে? না, ও প্রতিদিন বলতো। কাবা শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গিলাফ ধরে বলছে আল্লাহ তুমি একজন আছো আমি জানি। আজকে মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হইল, কারণ ও তো সত্যের পক্ষে ছিল। বলেন বলেন। তা আপনি যদি মনে করেন এই প্রথম দুইটা তা'মুরুনা বিল মারুফ নেই, তানহাউনা আনিল মুনকার নেই, তুমিনুনা বিল্লাহ করে বসে আছে, প্রথম দুইটা মানা লাগবে না? আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণে এইগুলো। আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলামপন্থী যারা, তারা যদি চেষ্টা করে, যদি কেউ খারাপ মনে করেন যে এদের রাজনীতি করার শখ, এদেরও চেয়ারের লোভ, এরা চেয়ারে যেতে চায় আপনার মতো 620টা বাড়ি বানানোর জন্য না, এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। এদের যদি এরকম শখ থাকে যে আমি 620টা বাড়ি বানাবো, একটাও ভোট দেবে না। আর ওই যে আর এক চাপাবাজ যেটা ডিম খাচ্ছে, আচ্ছা আমার বুখারী শরীফ কোরআন শরীফ সব পড়া শেষ, হ্যাঁ পুরাটা চাপাবাজি। এই বহু চাপাবাজ এই দেশে এখনো আছে গোপনে, আর প্রকাশ্যে অনেকে 24-এর কথা বলে না, কথা বললেই 71, কথা বললেই 52, কথা বললেই 47। আরে ভাই 71, 52, 47 আমরা কেউ ছিলাম না, আমরা ছিলাম 24-এ। এই যে মে মাস চলছে, আজকে 22 তারিখ, এই সামনে মাসের 10 তারিখে জুন মাসের এই দেশে জুলাই ঘোষণাপত্র অলরেডি প্রকাশ করা হবে। যখন এই ঘোষণাপত্র আসবে তখন অটোমেটিক ভাবে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে। আর এই সংবিধান অনুযায়ী এখন যে চুপ্পু মিয়া আছে রাষ্ট্রপতিও অটোমেটিক বাতিল হয়ে যাবে। এক কথা বলেন না কেন?
কারণ এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য থাকবে না দেশে। আর বৈষম্য যতদিন আছে ততদিন নির্বাচনও হবে না। তাহলে নির্বাচন দিলে 2732 জন মানুষ মরে গেল, ওদের কি জীবনের দাম নেই? তো ওদের জীবনের দাম দেন, তারপরে আপনি 72, 71, 73-এর কথা নিয়ে আসেন। আমরা 71-কে সম্মান করি, 52-কে সম্মান করি, 47-কে সম্মান করি, কিন্তু না, সবচাইতে বড় সম্মানের জায়গা এখন আমি যেহেতু দেখেছি নিজে 24। কথা বলেন না কেন? এই দেশ চলবে এখন 24-এর চেতনায়। কোন চাপাবাজের চাপাবাজি এ দেশে আর চলবে? যদি এরকম চাপাবাজি করে মমতাজের মতো সেও ডিম খাবে। তাও কি ভালো ডিম? পচা ডিম। যে ডিম খেয়েছে মহিলা আজকে মানিকগঞ্জে, ও জীবনে মনে হয় আর কোর্টে হাজিরা দিতে আসবে না। রাজশাহী জেলার ববা থানার অন্তর্গত মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে, এইটার জন্যই বিশ্বনবী এসেছিলেন। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই শব্দকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করার জন্য মানবিক মূল্যবোধ উন্নয়ন, এটা আস্তে আস্তে দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, তখনই আল্লাহ ওই এলাকার উপরে হয় কিতাব পাঠিয়েছেন, নাই নবী পাঠিয়েছেন। এরকম একটা উদ্যোগ নিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল এলাকার যুবকরা দিয়েছে। KH টিকর স্কুল অ্যান্ড কলেজ ময়দানে এর সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সম্মানিত ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, কথা যারা বললেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। এখানে মাহফিলের প্রধান অতিথি আমাদের মোহনপুর পবার অভিভাবক হবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, বারবার নির্বাচিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আপনাদের এই রাজশাহীর সন্তান মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল ভাই, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছি এখানে, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এখন আসলে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এগুলোর সময় না, যে কোনো সময় আকাশের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে 22 তারিখ, এ মাসের মাত্র আছে আর 8 দিন, না 31 মাস, কত 7 দিন আছে আর। এখনো এই মাসের কয়দিন বাকি আছে বলেন তো? 9 দিন। আর সামনে মাসের এখনো 6 বা 7 তারিখে, সব মিলে 15 দিন। 15 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, যার পরিচয় আমরা অনেকে জানি, অনেকে জানি না। নাম কি? ঈদুল আজহা। নাম কি? বলেন বলেন। এটা একেবারে পৃথিবী যেদিন তৈরি হয়েছে, দুনিয়াতে আল্লাহ যখন মানুষকে পাঠানো আরম্ভ করেছে, ওই সময় থেকে এই দিবসটা পালন হচ্ছে। মুসলমানদের দিবসই এই দুইটা, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরটা হয়তো সেই দুনিয়া তৈরি হওয়ার পর থেকে ছিল না, কিন্তু ঈদুল আজহা এটা ছিল। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর সন্তানদের কাহিনীটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনান। আমাদের প্রশ্ন হচ্ছে,
যখনকার কাহিনী ওই সময় আমাদের পৃথিবীতে আসার কোনো খবর আছে? বলেন বলেন। মায়ের পেটেও আসি নাই, শুধুমাত্র আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ বের করে আমাদেরকে রেখে দিয়েছিলেন এতটুকুই। ওই কাহিনী এখন হাজার হাজার বছর পর আমাদেরকে আল্লাহ যথাযথভাবে শোনাতে চান কেন? কারণ কিয়ামত পর্যন্ত ওই সময়টা মানুষের ভেতরে অতিলকাল আইয়ামু দাউলুহা বাইনান নাস, মানুষের ভেতরে এই সময়টা আবর্তিত হবে, ঘূর্ণময় থাকবে, ঘূর্ণমান থাকবে। একটা দিনের পরে আরেকটা দিন যেমন আসে, আদম নবীর জামানায় যে ঘটনা ঘটেছিল তার সন্তানদের ভেতরে কিয়ামত পর্যন্ত এরকম ঘটনা ঘটতেই থাকবে। একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলি না। কি হয়েছিল ওই সময়? আল্লাহ পাক বলেন, ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা